সব সময় তেল মশলাযুক্ত খাবার না খেয়ে মাঝে মধ্যে যদি এই রকম স্বাস্থ্যকর খাবার খাওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না। আমাদের শরীরে কিন্তু ভীষণই উপকার হবে এইসব খাবার খেলে। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দারুণ একটা স্বাস্থ্যকর রেসিপি। তো বন্ধুরা, আপনারা একবার হলে ওটা ট্রাই করবেন, দেখবেন দারুণ লাগবে। তো দেখে নেওয়া যাক আজকের রেসিপিতে আমার কি কি লাগে। তাহলে চলুন বন্ধুরা, এখন আমি রেসিপিটি শুরু করি। আর লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন, এটাই আমার অনুরোধ রইল। প্রথমে আমি এই বাটির হাফ বাটির থেকে একটু বেশি নিয়েছি টক দই। আর এখন আমি এই বাটিটা ধুয়ে 2 চামচের মতো জল দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখন আমি এই টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। আর এটা কিন্তু দুর্দান্ত একটা রেসিপি। তো বন্ধুরা, এটা কিন্তু বাচ্চা বড় সবার স্বাস্থ্যের কথা ভেবে আমার এটা বানানো। আপনারাও চেষ্টা করেন বাড়িতে এটা বানাতে। তো দেখুন বন্ধুরা, টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এটা একেবারে ক্রিমের মতো করে নিতে হবে। তো টক দই ফেটানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে সুজি। তো সুজি দিয়ে এটা বানাবো। আর দেখুন বন্ধুরা, সব থেকে এটা মেন উপকরণ আছে এখানে এই সেমাই। আর এই সেমাইটাকে আমি হালকা রোস্ট করে নিয়েছি। আপনারা চাইলে এটা নাও রোস্ট করে দিতে পারেন। তাহলে দেখুন বন্ধুরা, দইয়ের সঙ্গে সেমাই আর সুজিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সত্যি অসাধারণ লাগে এই রেসিপিটা। তো আপনারা একবার হলেও যদি এটা ট্রাই করেন, একবার যদি বানিয়ে খান, তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর খেতে। তো এখন দেখুন হাফ কাপ পরিমাণে আমি জল নিয়েছি, মানে এই বাটির হাফ বাটি জল নিয়েছি। আর এই বাটি থেকে অল্প করে আমি জল দিলাম। তো অল্প অল্প জল দিয়ে এটা মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, বেশি জল দেওয়ার একসঙ্গে দরকার নেই। আর এখন দেখুন আমি ঢাকনা দিয়ে এটা 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। আর 10 মিনিট পরে দেখুন এটা কিন্তু অনেকটা শুকনো, যেহেতু জলটা টেনে নিয়েছে। তো বন্ধুরা, এটাতে কিন্তু বেশি কিছু উপকরণ লাগে না। হালকা মশলায় বা হালকা কিছু দিয়ে এটা বানানো যায়। বাড়িতে যেটা থাকে সেটা দিয়ে খুবই সুন্দর করে এটা বানানো যায়। তো দেখুন বন্ধুরা, আবারও অল্প পরিমাণে আমি জলটা দিয়ে দিলাম। আর জলটা দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যদি এই রেসিপিতে এই সেমাইটা দিতে না চান, নাও দিতে পারেন। শুধুমাত্র দই আর সুজি দিয়ে এটা বানানো যাবে। তো দেখুন এইভাবে আমি জলটা দিয়ে এটা সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই মেশানোটা কিন্তু আসল। আর আপনারা চাইলে দইটাকে এটা মিক্সিং জারে ঘুরিয়েও নিতে পারেন, সুজিটাকে। তো যাই হোক, এখন আমি আবারও অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আর এটা এমনই একটা স্বাস্থ্যকর রেসিপি বন্ধুরা, এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, ব্রেকফাস্ট আর ডিনারেও খুবই আরাম করে তৃপ্তি করে এটা খাওয়া যায়। তাহলে বন্ধুরা দেখুন, এখন আমি এখানে অ্যাড করে দিলাম গ্রেট করে রাখা আলু। আর দিয়ে দিচ্ছি গাজর, অল্প পরিমাণে আলু গাজরটা দিলাম। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি। তো বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোটা জিরে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি চাট মশলা। তো বন্ধুরা, এরপরে আমি অ্যাড করে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো। আর এখন হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এবার এই সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, চিনি যদি আপনারা না দিতে চান, নাও দিতে পারেন। তবে যেহেতু টক দইটা দেওয়া আছে, চিনিটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা দেখলেন এখানে কিন্তু আমি বেশি কিছু মশলাও দিলাম না আর বেশি কিছু সবজিও দিলাম না। তবে আপনারা যদি বেশি সবজি দিতে পারেন, তাহলে আপনাদের পছন্দের মতো সবজি দিতে পারেন। তাহলে দেখুন বন্ধুরা, এখন আমি এটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের মতো রেখে দিলাম। আর এদিকে দেখুন বন্ধুরা, আমি এইরকম ছোটো সাইজের 4টে বাটি নিয়েছি। আর অল্প করে সাদা তেল আমি ব্রাশ করে নিচ্ছি। আর আমি এই বাটিতেই বানাবো আমি এই রেসিপিটা। আপনারা চাইলে আপনাদের কাছে এইরকম ছোট বাটি না থাকলে যে কোনো বাটিতে আপনারা এটা বানিয়ে নিতে পারেন, তবে স্টিলের বাটিই দরকার। তাহলে দেখুন বন্ধুরা, আমি ভালো করে কিন্তু তেলটা ব্রাশ করে নিলাম। আর এটা কিন্তু অল্প তেলেই হয়ে যাচ্ছে, শুধুমাত্র তেলটা ব্রাশ করে। তাহলে দেখুন বন্ধুরা, এদিকে 5 মিনিটের পরে আমি এখানে দিয়ে দিচ্ছি এইরকম ছোটো চামচের 1 চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে অল্প পরিমাণে আমি জল দিয়ে এটা মিশিয়ে নেব। আপনারা চাইলে একই পরিমাণে বেকিং সোডা বা ইনো দিয়ে এটা বানিয়ে নিতে পারেন। তবে বেকিং সোডাটা দিলে বা ইনো এগুলো সব দিলে কি একটু ফোলা ফোলা লাগে। তো বন্ধুরা, আপনারা যদি না ফোলাতে চান না রেসিপিটা, কিছু দেওয়ার দরকার নেই। তাহলে দেখুন আমি এই বেকিং পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর এটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখার দরকার নেই, 1 মিনিটের মতো আমি এটা মিশিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এখন আমি এই ব্যাটারটা বাটিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা আমি ভর্তি করে দেব না,
তো দেখুন এইভাবে করে আমি দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা একবার হলেও আপনারা ট্রাই করবেন, দেখবেন দারুণ লাগবে। একবার খাওয়ার পরেই কিন্তু বারবার আপনারা খেতে চাইবেন। তাহলে দেখুন বন্ধুরা, আমি এখন এই 4টে বাটিতেই বেশ সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি। আর ব্যাটারের ঘনত্বটা এইভাবে রাখতে হবে। আর এখন আমার ব্যাটারটা অনেকটা পরিমাণে বেশি হয়ে গেছে, তার জন্য আবারও এইরকম একটা বাটিতে তেল ব্রাশ করে নিয়ে বাকি ব্যাটারটা আমি দিয়ে দিলাম। এরপরে দেখুন বন্ধুরা, আমি কিন্তু এটা ভালো করে সেট করে নেব। তার জন্যে এখন আমি এই বাটিগুলোকে একটু এইভাবে করে ট্যাপ করে নিচ্ছি, তাহলে কিন্তু ব্যাটারটা বাটির সঙ্গে বেশ ভালোভাবে সেট হয়ে যাবে। আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি জল। জলটা গরম হয়ে গেলে এইরকম ছিদ্রওয়ালা একটা থালা দিয়ে এখন আমি বাটিগুলো একটা করে বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দুর্দান্ত লাগে কিন্তু এই রেসিপি। আর এটা যে কোনো চাটনির সঙ্গে খেলে অসাধারণ লাগে। তো বন্ধুরা দেখুন, মোটামুটি বাটিগুলো আমি বসিয়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এটা আমি 2 মিনিটের পরে ঢাকনাটা খুললাম বন্ধুরা। দেখুন 2 মিনিটের মধ্যেই কিন্তু এটা অনেকটা ফুলকো হয়ে গেছে। আর 2 মিনিটের পরেই আমি এখানে দেখতে একটু ভালো লাগবে, তার জন্য এখানে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা, লাল লঙ্কার গুঁড়ো সবগুলো বাটির মধ্যে আমি দিয়ে দিলাম। আর এখন অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি উপর থেকে ধনেপাতা ছড়িয়ে। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু সত্যি ভালো লাগে। আর দেখতে যতটা সুন্দর লাগে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো দেখুন, ঢাকনা দিয়ে আমি এটা আবার তৈরি করে নেব। আর এটা কিন্তু বেশি সময় লাগে না বানাতে। তো বন্ধুরা, আমি 15 মিনিটের পরে ফিরে এলাম। 15 মিনিট পরে দেখুন বাটির মধ্যে এই ব্যাটারটা ফুলে কতটা ফুলকো হয়েছে আর অসাধারণ হয়েছে। এখন আমি চেক করে নিচ্ছি একটা কাঠি দিয়ে। তাহলে দেখুন, কাঠিটা আমি এইভাবে ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই বাটিগুলোর মধ্যে। আর দেখুন, কাঠিতে কিচ্ছু লেগে নেই। তার মানে আমার এই রেসিপিটা কিন্তু একেবারে হয়ে গেছে। আর এটা বানাতে আমার সময় লাগলো মোট 15 মিনিট। তো দেখুন, এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এই নাস্তাটি কিন্তু অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর দেখতে যতটা ভালো হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো এখন আমি এটা বাটি থেকে একটা করে এইভাবে হাতের সাহায্যে একটু চাপ দিয়ে টেনে বের করে নিচ্ছি। আর এটা কিন্তু খুব সহজে বাটি থেকে ছাড়ানো যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা একবার হলেও এটা ট্রাই করবেন আর দেখবেন বানাতেও যেরকম মজা লাগে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো এটা কিন্তু ভীষণই স্পঞ্জি হয়েছে আর খুব নরম হয়েছে। তো বন্ধুরা দেখুন, এখন আমি বাকিগুলো একই রকমভাবে বাটি থেকে ছাড়িয়ে নেব। আর আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। তো এই রেসিপিটি কেমন হলো কমেন্ট করতে একদম ভুলবেন না। তাহলে বন্ধুরা দেখুন, এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা কেটে দেখতে কতটা সুন্দর হয়েছে। আর বন্ধুরা, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো একটা নতুন রেসিপি নিয়ে। তো আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল।